মর্নিং এভরিওয়ান। তো প্রত্যেকবার দিদিভাই বাড়িতে এসে আমরা ইয়ে করি, মানে তাড়াতাড়ি সকালবেলা পালাই। এবারে একটু আরামসে ধীরে সুস্থে যাবো বিকেলবেলা, তো সেই জন্য তাড়াহুড়ো নেই। মিস্টার মুখার্জি যখন বেরিয়ে যাবো ওখান থেকে অফিস যাবো, আমি থাকবো না ওদিকে নিয়ে, বুঝলে? এই জানলাটা দিয়ে মানে পুরো রাস্তাটা দেখা যায়, মেইন রাস্তা যেটা দিয়ে আমরা যাই জোকা। তো এইখানে দুর্গাপুজো থেকে নাকি মিউজিক স্টার্ট হয়েছে এখনো পর্যন্ত, মানে সকাল রাত্রি বিকেল সারাক্ষণ জোরে জোরে মিউজিক বাজে। আর সকালবেলাও এরা সেল ফাটায়, কে দেখে কে জানে, আকাশে তো কেউ দেখতে না, ভগবান ছাড়া কেউ দেখতে পারে না সকালে সেল। মহিলা এখন ইয়ে করছে, ব্রাশ করছে, দাঁত ব্রাশ হচ্ছে মহিলার। মিস্টার মুখার্জি এখান থেকে দাঁড়িয়ে ডিপিএস স্কুল দেখছে। ভালো লাগছে? আবার ভর্তি হবে নাকি? একবার ভর্তি হয়ে যাও, ঠিকঠাক করে হয়নি পড়াশোনাটা, এবার ভালো করে করবে। আর এখানে দিদিভাই সকালবেলায় জোগাড়ে লেগে পড়েছে চান ফান করে, 2 রকমের মাছ নিয়ে মাছ কীর্তন। চিংড়ি মাছ, কারণ বলে দিচ্ছি লাউ চিংড়ি হবে, তাই তো? ওখানে লাউ বসানো আছে, এখানে চিংড়ি মাছ নেই, লাউ চিংড়ি। আর এখানে হচ্ছে মাছ, কাতলা, কাতল মাছ। দিদিভাইয়ের এখানে সকালবেলা সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে। সকালবেলায় জল খাবারে বসে গেছে ব্রেড বাটার আর ঘুগনি সাথে। নদী খেতে শুরু করো, ওরম ভাবে ডুবিয়ে ডুবিয়ে খাও, এটা ডোবাও, এর মধ্যে ডোবা এরম করে। মিস্টার মুখার্জিকেও বললাম এবার খেয়েই বেরোয় একবারে, ওকেও ব্রেড বাটার আর ইয়ে দিয়ে দিয়েছি, ঘুগনি দিয়ে দিয়েছি। সকাল পেঁয়াজ খাস না বিচ্ছিরি করে, কি করছিস তুই? এতটা করে বাদ দিলে থাকবেটা কি? চিকেন ভালোবাসে, হ্যাঁ নদীতে চিকেন ভালোবাসে, আর দাদা ভাই ইয়ে বাবানও চিকেন ভালোবাসে। ঠিক আছে, ওদের চিকেনই আনা। সব এখানে জোগাড় জন্য দিদিভাই করে রেডি করে নিয়েছে। লাউ কাটা, আলু কাটা, চিংড়ি কাটা, মশলা হয়ে গেছে। এবার লাউ চিংড়ি বসার জন্য কড়া বসে গেছে। এই কড়াটা তুমি কোথা থেকে কিনেছিলে গো? এটা সম্বলপুর থেকে। এত ভালো না কড়াইটা, বেশ ভালো। সম্বলপুরে সেই মায়েরই একটা কড়াই ছিল ভাই, ফেটে গেছে ওই কড়াইটা। হ্যাঁ, ওইটা দিয়ে আর একটা কি বেশ দিয়ে একটা সসপেন না কি ছিল মায়েরই, সেই পুরোনো ব্যাঁকা তারা সসপেন, ওই সসপেনটা দিয়ে আর বোধহয় কিছু পয়সা লেগেছিল। কড়াইটা কম ভারী। সম্বলপুর আমরা কবে ছেড়ে এসেছি, এখনো পর্যন্ত যেমন সুন্দর নতুন কড়াই আছে, ওই জন্যই বলছি। আমি যেটা কিনেছি ওটাও বিশাল ভারী, নড়াচড়া করতে পারছি না একদম। হ্যাঁ, অনেকজন লোকের ক্ষেত্রে সবাই যখন একসাথে রান্না হবে তখন না। অভিষেকের একটা আছে না চারদিকে কালো হয়ে যাওয়া, ওই কড়াইটা দিয়ে আর ছোট একটা কড়াই দিয়ে এরকম সাইজের একটা কড়াইও নেবো বাড়িতে রোজ রান্না করার জন্য। আমি আরো 2টো কড়াই কিনবো, ওই বাঁকড়াটের ওই দোকানটা থেকে কিনবো। হ্যাঁ, কড়াই বিরাট দরকার হয়। তুমি এটা বসিয়ে দাও চাপা দিয়ে, তারপর আমরা খেয়ে নেবো। আজকে 6:16 দ্বিতীয়া পড়ছে, কটায় ছাড়ছে মেন? রাত্রি 8:20। ও বাবা, তাহলে তো চাপ নেই, যখন খুশি দিলেই হলো। মানে কাজ সন্ধ্যে পর্যন্ত দেয়া যাবে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কালকে আমরা ওটাই টেনশনে ছিলাম যে কালকে না সুলতা দিয়ে আসছে না, ঠিক আছে? তো আমি যে বাড়িতে গিয়ে মানে মা বাবার সব রান্না বান্না করে খেতে দিয়ে আমাকে এখানে আসতে হবে। তার মধ্যে যদি ভাতৃদ্বিতীয়ার যে তিথি আছে সেটা যদি পেরিয়ে যায়, তাহলে মানে বন্ধু ভালোভাবে ফোটা মানে দিয়ে তো কোনো লাভ নেই। সেই জন্যই আমরা দোনমনে ছিলাম, কারণ আজকে সন্ধ্যেবেলা থেকে দ্বিতীয়া পড়ে যাচ্ছে। আর ভাবছিলাম কালকে যদি দুপুরের মধ্যে ছেড়ে যায়, তো এইটা ভয় পাচ্ছিলাম। যাই হোক, কালকে সন্ধ্যেবেলা পর্যন্ত দেওয়া যাবে, তো অসুবিধা নেই। মা বাবার রান্না বান্না করে দিয়ে খেতে টেতে দিয়ে তারপর আমি আসবো। চিংড়ি মাছ, সরি লাউ চিংড়ি রেডি হয়ে গেছে। ওই ইঞ্জলি পিঞ্জলি কি বলে না, পাটকাটি, জানি না তো, সে লম্বা লম্বা। হ্যাঁ 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 হ্যাঁ, কালীপুজোতে, ঘরের কালীপুজোতে। এটা মা বাড়িতে, এই আমরা গোবিন্দপুরে বুলুর বাড়িতেও ফোটা। আমরা দেশের বাড়িতে যখন আগে কালী পুজো হতো, আমরা আগে ওইটা পুরাতাম। তারপর ফটকা, চকলেট বোম, তারপরে মুড়ি ফটকা, ওইসব ফটকা। তো ওইসব জিনিস নেই। রান্না বান্না কমপ্লিট? হ্যাঁ, হয়ে গেছে। দাদাভাই অফিস বেরিয়ে গেছে, নদী এখন শুয়ে শুয়ে মোবাইল দেখছে, যে মার মোবাইল পেয়েছে। ওখানে ওর কারোর মোবাইলও পায় না। নদীর তো পরশুদিন স্কুল আছে, হয়ে গেল ছুটি শেষ, গপ্পও শেষ। এবার শুধু পরীক্ষা আর পরীক্ষা, শুধু পরীক্ষা। খুললেই এই ক্লাস টেস্ট। আমি তো ওই একটি মানে ঘরে পড়া একটি জামা পরে এসেছিলাম, সেটা তো আবার বাসি হয়ে গেছে, ধুয়ে মেলে দিয়েছি। ওরা দিদিভাইয়ের নাইটি পরে বসে আছে। আমাকে এমন নাইটি দিয়েছে, লম্বা মানুষ বলে
এই নাইটিও আমার লুটিয়ে লুটিয়ে নিচে যাচ্ছে ঝাঁট দিতে দিতে। তুমি কি নাইটি কিনে, যেটা তো পরে জড়িয়ে মরবে, তুমি কাটাতে হবে তো। দাদা ভাই অনেক আগে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, বা নদীরও খাওয়া গেছে। আমাদের তিনজনের ভাত বেড়েছে, দিদি ভাই, আমার আর বাবানের। না ডাল ফাল লাগবে না। লাউ চিংড়িটা অলরেডি আমি টেস্ট করে দেখে নিয়েছি নদীকে খাওয়াতে গিয়ে, হেভি হয়েছে। এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, ওই মাছটার দরকারও নেই। দারুণ। এটা দিয়ে রুটিও খাওয়া যাবে, পরোটাও খাওয়া যাবে, সবই খাওয়া যাবে, রুটির সাথেও খাওয়া যাবে। আর পেটও গরম আছে সেরকম। আর শীতকালে কি খেতে ইচ্ছা করে, ভাজাভুজি, মানে শুধুই ভাজাভুজি খায়। আজকে বেশ জবরদস্ত খাওয়া হলো, আর মোটামুটি 40 মিনিট ঘুমও হলো। ঘুম থেকে জাস্ট উঠেছি আর ফোন এলো যে টোটো এসে গেছে আমাদের, আমরা নিচে যাচ্ছি। নদীর টিচার আসবে আজকে, ওই জন্য একটু তাড়াহুড়ো পেয়েছি, না হলে একটু দেরি করে গেলেও হতো। আর এমনিতে শীতকাল তো, মানে শীতকাল বলবো না, মানে যা শীত পড়তে শুরু করেছে, যেন 5টায় সন্ধে হয়ে যাচ্ছে, তাই বেশি দেরি করবো না, বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, মানে যেতে যেতে 1/2 ঘন্টা টাইম লাগবে, তারপরে গিয়েই নদী পড়তে বসবে। আমি একটু গরম গরম চা খাবো, মাথা ধরেছে। বাই, টাটা, কালকে দেখা হবে। ঠিক আছে, পাপা না, চলো বাবা করতে গেছে, বাবা অফিসে চলে গেছে। আস্তে আস্তে দাঁড়িয়ে, চলো ওট 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 ওট। বাড়িতে অনেকক্ষণ চলে এসেছি, এসে সন্ধ্যা দিয়ে চা খেয়ে যে নিচে বসে বসে মা সিরিয়াল দেখছে, আর আমি কান দিয়ে শুনছি, দেখিনি। আমি ভেবেছিলাম যে এসে হয়তো আমি মায়ের বিসর্জন আর দেখতে পাবো না, কারণ মানে কথা ছিল যে বিকেল 4টে থেকে 5টা নাগাদ বিসর্জন হয়ে যাবে। তো আমি যখন এলাম তখনই বোধহয় 5টা পৌনে 5টারম বাজে। তো তারপরে এসে নদীর পড়াশোনা, হ্যাঁ না, আমার বাড়ির কাজ, সন্ধ্যে দেখানো এই করতে করতে প্রায় 5:30 6টা বেজে গেছে। তখন পূজার ফোন এলো যে তুমি আসবে, আমি যে এখনও বিসর্জন হয়নি, তাহলে যাই। তো আমি সেরকম কিছুই রেডি পেডি হয়ে আসতে পারিনি, যা পরেছিলাম ওই কোয়াড সেট পরেই চলে এসেছি। এরা সবাই সুন্দর করে শাড়ি পরে বরণ করলো মাকে, দেখতে ভালো লাগলো। নেক্সট বার আমিও করবো, কারণ আগের বার আমি করেছিলাম বরণ মাকে। যেহেতু উইকডেজ না, আমাদের ম্যান পাওয়ার একদম কম, কেউই নেই বলতে গেলে। তো সেই জন্য যে ঢাকি দাদারা ছিল ওদের দুজনকে ধরে আর বাকি দুজন মিলে বিসর্জন দিতে নিয়ে আছি। আমরা প্রত্যেকবার রায়পুর গঙ্গাতে যাই, বাট এবারে রায়পুরে হবে না, আমাদের সোসাইটির ভিতরে যে পুকুরটা আছে ওখানেই মাকে বিসর্জন দেবো। এই লাইটটাই মায়ের হাতের লাইট। নিয়ম অনুযায়ী নামাবে তো এখানে ঘুরিয়ে নেবে, ঘুরিয়ে নিয়ে দিয়ে দিবে, ওখান দিয়ে হতে পারে, ওই দিকে হবে না। ঠাকুর ঘুরছে কি সুন্দর। ঠাকুর বলছে বাঁচা গেছে, তোদের হাত থেকে একটু রেহাই পেয়েছি, আমি আরাম করে টলিতে ঘুরছি, তোরা যা চিপে চাপে আমার। হ্যাঁ, আমি এদিকে হেরে যাচ্ছি, ওইদিকে হেরে যাচ্ছি, ওদিকে ভালো করে ঘুরছি আমি। আহা, মহিলাও তো কম আজকে। আরে এতক্ষণ ধরে তো ওয়েটই করা ছিল। হ্যাঁ, সেটাই বলছি। তাও পূজা করলো কাকু 4টার সময় থেকে 5টার মধ্যে আমরা করব। ওটা মাটি শক্ত কিনা দেখছে না, ওটা এইখান থেকে ওই জায়গাটাকে বেশি লাগছে তো, ওখান থেকে করলে আমি বলছি এইভাবে কাজ করে মাথাটা নিচে করে ফেলে দিই।
বাঁধাকপি একটা আর এই ক্যাপসিকাম একটা আর ফুলকপি একটা। আমি মিষ্টি খাবো না গো। আচ্ছা আমি দুটো নিয়ে যাবো, আমাকে 10 টাকারই তুমি দাও। সে ঠিক আছে, 10 টাকা যত হয়, দুটো 4টে 5টা নাও, 15টা দাঁড়াবো বলেছি। এবার আপনি আচ্ছা এবার আমার কত হচ্ছে বলুন? আপনি বুঝতে পারলেন 80 টাকা, 120 টাকা। কোনটা 80 টাকা গো? এইখানে এটা মিষ্টিটা খাও, ঠাকুরের মিষ্টি, এটা খেতে হয়। খেয়ে নাও। নয়তো টিচার এসেছিল, আমি কোন রকমে এসেই সন্ধে দিয়েই ম্যামকে চা করে দিয়ে, মাকে চা করে দিয়ে আমি চা খেয়ে বেরিয়ে গেছি হচ্ছে প্যান্ডেলে। তো আজকে আমাদের এখানে বিসর্জন হলো। আমি তো শাড়ি পরতে পারিনি, এক নম্বর মানে থাকতে পারবো কিনা, কত দেরিতে হবে জানি না। যাই হোক আমার মায়ের বিসর্জনটা দেখা হলো, শান্তি জল নেওয়া হলো, এই হচ্ছে ব্যাপার। তো বাড়ি এসেই কয়েকটা পার্সেল রিসিভ হয়েছে, সেটা দেখাই। পার্সেল বলতে আমার খুবই কাজের একটা জিনিস। আমি যে শর্টস ভিডিওগুলো চাই না, আমার ঘরের মধ্যে আমার তো কোনো পার্টিকুলার আলাদা করে রুম নেই যেখানে আমি স্টুডিও টাইপের বানিয়ে বা ইয়ে করতে পারি। আপাতত এখনো নেই, ভবিষ্যতে হয়তো হবে মায়ের কৃপা থাকলে। তো সেই জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড সেটআপের কথা ভেবেছিলাম। তো ব্যাকগ্রাউন্ড জিনিস অর্ডার করেছিলাম, তো সেটাই এসেছে। ওই জন্যই এটা ঠাকুরের কাছে রাখবো। এটা হচ্ছে মিঠুদির বাড়িতে যে কালী পুজো হবে, সেই কালী মায়ের জন্য আমি শাল কিনবো বলেছিলাম, মিঠুদিকে বারণ করেছিলাম। তো কালী মাকে শাল দেবো। তো এই শালটা মানে কালী মায়ের জন্য এসেছে, যেটা আমি নিচের ঠাকুর ঘরের কাছে রেখে দিয়ে আসি। এটা আমার ফেভারিট। এইটা হচ্ছে হুক টাইপের, ওই হুক গুলো অর্ডার করেছিলাম কারণ ওই কার্টেন লাগানোর জন্য আর এইগুলো লাগানোর জন্য। এই টুনি বাল্বগুলো, এই টুনি বাল্বগুলো প্রথমে কার্টেন লাগাবো, তার উপরে এই টুনি বাল্বগুলো দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা সেট করবো। এইগুলো এসেছে বাট কার্টেনটাই আসেনি, কার্টেনটা বোধহয় কালকে বা পরশু আসবে। সুন্দর করে এটা কি, এইটা একটা সুন্দর জিনিস আছে, শাড়ি আছে, বাট এখন আমি দেখাবো না, এটা লুক ক্রিয়েট করে দেখাবো আমি শর্টসে, ঠিক আছে? তো এটা থাক এখন, দারুণ দেখতে। কালকে ভাইফোঁটার জন্য অভিষেক গিফট কিনে এনেছে সবারই, যারা যারা ভাইফোঁটা দেবে তাদের জন্য। আর এইটা দেখুন আমার গিফট, ভাইফোঁটাতে না এমনিই কিনে নিয়ে এসে, যেটা এক্সোটিক ডার্ক চকলেট। কারণ ডার্ক চকলেট আনতে বলি আমার যখন মিষ্টি খেতে ইচ্ছা করে, ক্রেভিং হয় তখন। ডার্ক চকলেট এমনি খাওয়া ভালো, ঠিকঠাক চলবে আর কি, খুব বেশি না হলেও মাঝে মাঝে খাওয়া ভালো। যদি ক্রেভিং হয় তো এমনি চকলেটের থেকে ডার্ক চকলেট ভালো। বাট এইটা আমার খেতে ভালো লাগছে না, ভেতরে নয় নাটস, তারপরে ওই আমন্ড ফামন্ড থাকলে বেশি ভালো লাগে। রাসবেরি ব্লুবেরি কিরকম টক টক লাগছে খেতে। পুজোতে যে হারে মেকআপ টেকআপ করা হয়েছে, তার সঙ্গে মুখের অবস্থা তো খারাপ, সাথে এই ব্রাশগুলোর অবস্থাও খারাপ। আর এমনিতেই যাদের সেন্সিটিভ স্কিন তাদের প্রত্যেক সপ্তাহে একবার করে অন্তত ক্লিন করতে হয় ভালোভাবে, নাহলে পুরো একদম যা নোংরা আছে মুখে লেগে আরও অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমি জেনারেলি 3টে ব্রাশই বেশি ইউজ করি, তো এইগুলোকেই আমি জলে ভিজিয়ে রাখছি, তারপরে ইয়ে করব সুন্দরভাবে পরিষ্কার করে, তারপরে একটা টিস্যুর মধ্যে মেলে রাখবো। মেলে রাখলে যখন শুকিয়ে যাবে কালকে সকালবেলা ধুকিয়ে রেখে দেবো, একটা টিস্যুতে মুড়েই রেখে দেবো, তাহলে নোংরা ফোংরা কম লাগবে। এই ব্রাশগুলোটা আরও বেশি নোংরা অ্যাট্রাক্ট করে আর কি। তো আপনাদেরকে আমি দেখাবো যে টোটাল এই এক সপ্তাহের মধ্যে কতটা মেকআপ এইগুলো শোক করেছে, ঠিক আছে? মুখে যতটা না শোক করি আমরা না, মানে মুখে যতটা অ্যাপ্লিকেশন হয় তার থেকে বেশি ব্লেন্ডার বা ব্রাশে বেশি মানে লেগে যায় জিনিসগুলো। আর আপনাদের দেখাচ্ছি 1 মিনিট কতটা নোংরা বেরোচ্ছে। আমি অনেক ব্লেন্ডার কিনেছি, ব্রাশ কিনেছি, সব থেকে ফেভারিট ব্লেন্ডার আমার এটাই, রেড কালার। এটা যে কত বছর ধরে চলছে তার কোনো ঠিক নেই। এই যে দুজনের মনের আনন্দে বোম ফাটিয়ে যাচ্ছে। কার বাড়িতে ঢুকে যাবে? পড়ে যাবে, পড়ে যাবে, এখনো হয়নি, ধরে দাঁড়িয়ে থাকো। দুদিন পরে থেকে থেকে সবই 12টা বেজে গেছে। তোমার সেলও ওপরে ফাটছে না, ফানুসও ডুবে যাচ্ছে। আমার এই জায়গাটা মানে একটু সাইড গুলো চেঞ্জ করলাম, অনেক জিনিসপত্র ছিল যেগুলো এখান থেকে সরালাম, যেগুলো মানে দরকারি ছিল, সরিয়ে জায়গাটা ক্লিন করলাম। তার একটা কারণ এই যে ব্যাকগ্রাউন্ডটা, আমি এখানে ভিডিও শুট করি, তো এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু সুন্দরভাবে ডেকোরেট করবো। কিচেন আছে, মিনি কিচেন, যেখানে টুকটাক জিনিসপত্র আমি বানাই। বেশি জিনিস এই জন্যই আমি বানাই না, আপনারা জিজ্ঞাসা করেন অনেক তো খাবার বানাতে, এখন কেন বানায় না? এখন বানায় না, এখান থেকে ওই রান্নার তাপ ফাপ গিয়ে না এসির কালার বা এমনি হোয়াইট কালার যা যা আছে সেই কালারগুলো চেঞ্জ হচ্ছে, মানে খারাপ লাগছে। অভিষেকও বলছিল দেখো এসির কালারটা এরকম চেঞ্জ হয়েছে, মা বাবার রুমের এসি আর এই রুমের এসি পুরো চেঞ্জ হয়ে গেছে কালার, ঠিক আছে? এখানে বেশি হেভি কিছু রান্না করি না, টুকটাক ম্যাগি, তারপর পাস্তা ভাজাভুজি, মাঝে মাঝে একটু পাপড় টাপড় ভাজা, আর ওটা চা করা, বেশিরভাগ এখানে চা করার জন্য এইটা রেখেছি পুরো সেট আপটা, ঠিক আছে? এই দিকটায় আমি শুট করি, মানে ভিডিও মেকআপ ভিডিওসগুলো শুট করি, ঠিক আছে, রাতেবেলা। তো এই জন্য এইটা একটু ভালো করে ডেকোরেট করবো, কারণ যে সমস্ত কোলাবোরেশনগুলো আসে না, ওরা প্রপার একটা ব্যাকগ্রাউন্ড চাই, এই চাই ওই চাই, তো সেই জন্য এই জায়গাটা আমি ডেকোরেট করবো। কালকে করবো, মানে ওই কার্টেনটা আসুক, কার্টেনটা এলে তারপরে করবো, আপনাদের সাথে শেয়ারও ডেফিনেটলি করবো। এক গাদা মুখে সিঁদুর লেগে আছে, এগুলোকে ক্লিন করে না, 8টা 15 বাজে খেয়ে নিই, তারপরে ক্লিন করবো। আমি দেখাচ্ছি না আপনাদের বাড়িটা, আমি পুরোটা খুলে দেখাচ্ছি না, আমার এত ভালো লেগেছে, এত ভালো ওই শাড়িটা।
আমি ভাবতেই পারছি না, ঠিক আছে? পরে দেখাবো, কারণ না পরে দেখার না এর মর্যাদাটাই থাকবে না, না পরে বুঝতেই পারা যাবে না যে এত সুন্দর শাড়িটা, ঠিক আছে? তো এটা পরে শর্টস আমি ডেফিনেটলি বানাবো। এখন তো শাড়ি পরে ভিডিও বানাতেই থাকবো, কারণ সামনে বিয়ে বাড়ি আসছে। তো এটা এখন আপাতত তুলে রেখে দিই। আর এইগুলো সব ভাই ফোটার গিফটে ভর্তি, মিস্টার মুখার্জির গিফট। সবাই রাতে খাবার খেতে বসেছে। ওদের আছে পরোটা, ফুলকপি আলুর তরকারি, আর আমার রুটি, ফুলকপি আলুর তরকারি। এই যে রাজ্যের সিঁদুর পরিয়েছে, এগুলো ক্লিন করতে করতে আমার দমটা ফাটবে। আমি আগে ডাবল ক্লিনজিং এর সময় গার্নিয়ার মাইসেলার ওয়াটারটা ইউজ করতাম, বাট রিসেন্টলি আমি বায়োডার্মারটা কিনেছি, কারণ এটা প্রায় শেষ হয়ে গেছে। তো বায়োডার্মারটা সেনসিটিভ স্কিনের জন্য ভালো শুনেছি, ঠিক আছে? আমি একদিন ইউজ করেছি, বলতে পারবো না। চুরানা লে চেহারে কানুর ওম নবা, গোটা মাথায় সিঁদুর লেপে দিয়েছে এরা। এই দেখুন অবস্থা। আমার স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, সমস্ত কেয়ার ডান। এরপরে শুতে যাবো। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। কালকে ভাইফোঁটা স্পেশাল ব্লগ নিয়ে দেখা হচ্ছে। গুড নাইট।